This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুভজিৎ, মনে থাকবে টিভি9 বাংলায় এক্সক্লুসিভ যে সাক্ষাৎকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যখন কথা বলেছিলেন, তখন তিনি বলেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিজের হাতে তৈরি করেছেন। বলেছিলেন অভিষেক দলের ডেডিকেটেড সোলজার। তবে উত্তরসূরি অভিষেক কিনা সেটা দল ঠিক করবে। 8 মাসের ব্যবধানে একটি সাক্ষাৎকারে মমতা উত্তরসূরি বাছার ক্ষেত্রে একই স্টান্স বজায় রাখলেন ঠিকই, কিন্তু নাম নিলেন না অভিষেকের। একদমই তাই। এই মুহূর্তে আরও একবার লিমা, তুমি যেরকমটা বললে, মনে রাখার কথা যে তখন তিনি ঠিক যেই সুরে বলেছিলেন যে অভিষেক ডেডিকেটেড সোলজার, সেই ডেডিকেটেড সোলজার সেই বিষয়টা হয়তো তিনি উল্লেখ করলেন, কিন্তু নাম নিতে শোনা গেল না। ফলে সাম্প্রতিককালে বেশ কিছু ঘটনায় যে প্রশ্নের জন্ম হয়েছে, সেই বিষয়টা কিছুটা হলেও এক প্রকার উস্কানি পেল বলে মনে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কী বলেছিলেন সেটা আমরা আপনাদের জানিয়েছি। উত্তরসূরি দল ঠিক করবে, দল যৌথ পরিবার, তারা ঠিক করবে, দল কারোর একার নয়। আমার সহকর্মী সৌরভ গুহ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সৌরভের সঙ্গে কথা বলবো। সৌরভ, সুর একই রয়েছে, বার্তা হয়তো একই, কিন্তু স্টান্স খানিক আলাদা। সাম্প্রতিককালে বেশ কিছু ঘটনায় যে প্রশ্নগুলো উঠেছে তার কি একটু সুকৌশলে উত্তর দিয়ে রাখলেন তৃণমূল সুপ্রিমো? কি বলবে, কি মনে হচ্ছে? দেখো, যে সময়ে দাঁড়িয়ে আমরা কথা বলছি, নিঃসন্দেহে আমরা যদি তার 15 দিন আগে যদি আমরা একটু ফিরে যাই, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে নিঃসন্দেহে একটা যে জাতীয় কর্মসমিতির বৈঠক, সেই জাতীয় কর্মসমিতির বৈঠকে কিন্তু একটা যে প্রবীণ গোষ্ঠীর প্রাধান্য আমরা দেখতে পেলাম। নিঃসন্দেহে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই জানিয়েছেন বিধানসভায় যে তিনি শেষ কথা, তিনি চেয়ারপারসন, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্প্রতি সাক্ষাৎকারে তিনি নাম নিচ্ছেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামী বলে পরিচিত দলের বিভিন্ন তালিকা থেকে তারা বাদ পড়ছেন, এবং আমরাই তো গতকাল ব্রেক করেছি যে শান্তনু সেন, যিনি অভিষেকপন্থী বলে পরিচিত, তাকে রাজ্য মেডিকেল কাউন্সিল থেকে সরিয়ে দেওয়া হচ্ছে প্রবীণ গোষ্ঠীর আরেক নেতা সুদীপ্ত রায়, ডাক্তার সুদীপ্ত রায়, তার চিঠিকে মান্যতা দিয়ে। এগুলো নিঃসন্দেহে একটা তাৎপর্যপূর্ণ ইঙ্গিত। তবে যারা তৃণমূল কংগ্রেসকে যারা পর্যালোচনা করছেন, তারা মনে করেন বিভিন্ন সময়ে এরকম অভিষেক মমতা দ্বন্দ্ব, কখনো আদি 90-এর দ্বন্দ্ব উঠে এসেছে, কিন্তু সেটা খুব বেশি দিন স্থায়ী হয়নি। এখন দেখার এই যে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে, এবং সেই দ্বন্দ্ব কতটা পর্যন্ত থাকে বা আদৌ কতটা পর্যন্ত স্থায়ী হয়, অবশ্যই সেই দিকে কিন্তু আমাদের নজর রাখতে হবে। একেবারে ধন্যবাদ সৌরভ। আমি কথা বলছিলাম সহকর্মী সৌরভ গুহর সঙ্গে, এবং এই সময় দাঁড়িয়ে সাম্প্রতিকতম যে সমস্ত ঘটনা ঘটেছে, যাতে যে প্রশ্নগুলো বারবার উঠেছে, দ্বন্দ্ব, অন্তর্দ্বন্দ্ব, নবীন প্রবীণ, সেই বিষয়গুলোতে তিনি এক প্রকার মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আরও একবার জানিয়ে রাখলেন যে সবাইকে নিয়ে চলতে হবে। তিনি বারবার বলছেন আমি নয়, আমরা বিশ্বাস করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কী বলেছেন একবার শোনাই আপনাদের। আজকের অভিষেক বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ম্যাচিওর্ড, একটা পরিণত রাজনীতিবিদ, এক দক্ষ সংগঠক। তো তিনি কি মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ্য উত্তরসূরি হয়ে উঠেছে? এটা দল ঠিক করবে। ও দলের একজন ডেডিকেটেড সোলজার, ছোট্টবেলা থেকে আমি তৈরি করেছি। আমি চাই ওরা ভালো তৈরি হোক, ইয়াং জেনারেশনকেও দরকার আছে। আমি 3টে জেনারেশন তৈরি করে দিয়েছি, এটা আমার গর্ব। কারণ আমরা যদি জেনারেশন তৈরি না করি, আমার স্বপ্নের তৃণমূল কংগ্রেসটাকে কে রক্ষা করবে? সারা জীবন তো কেউ বাঁচে না, কিন্তু আমি তো চাইবো আমার জোড়াফুলটা থাকবে, আমার মামাটি মানুষ স্লোগানটা থাকবে। তা সেগুলোকে রক্ষা করবার জন্য তো আগামী প্রজন্ম প্রয়োজন। আপনারা শুনলেন যে সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় টিভি9 বাংলাকে কি বলেছিলেন, এবং যে কারণে সাম্প্রতিকতম তিনি কি বললেন সেটাও একবার শোনালাম। ফলে স্টান্স এক, উত্তরসূরি দল ঠিক করবে, দল যৌথ পরিবার, তারা ঠিক করবে, দল তো কারোর একার নয়, আমি একাও কেউ নই, আমার সঙ্গে অনেক সঙ্গী সাথী আছে। মনে রাখবেন, মানুষকে ছাড়া দল হয় না, আর দল দলীয় কর্মীদের ছাড়া হয় না। আমি যদি মনে করি আমি একাই সব, সেটা ঔদ্ধত্যের পরিচয় হয়। আমি নয়, আমরা কথাটায় বিশ্বাস করি। আমাদের দলের যারা আছেন তারা ঠিক করবেন।
গত এপ্রিল মাসে TV9 বাংলাকে কি বলেছিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো, আরো একবার শোনাই আপনাদের। আজকের অভিষেক বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ম্যাচিওর্ড একটা পরিণত রাজনীতিবিদ, এক দক্ষ সংগঠক। তো তিনি কি মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ্য উত্তরসূরি হয়ে উঠেছেন? এটা দল ঠিক করবে। ও দলের একজন ডেডিকেটেড সোলজার, ছোট্টবেলা থেকে আমি তৈরি করেছি। আমি চাই ওরা ভালো তৈরি হোক, ইয়াং জেনারেশনকেও দরকার আছে। আমি 3টে জেনারেশন তৈরি করে দিয়েছি, এটা আমার গর্ব। কারণ আমরা যদি জেনারেশন তৈরি না করি, আমার স্বপ্নের তৃণমূল কংগ্রেসটাকে কে রক্ষা করবে? সারা জীবন তো কেউ বাঁচে না, কিন্তু আমি তো চাইবো আমার জোড়াফুলটা থাকবে, আমার মামাটি মানুষ স্লোগানটা থাকবে। তা সেগুলোকে রক্ষা করবার জন্য তো আগামী প্রজন্ম প্রয়োজন। আপনারা শুনলেন এপ্রিল মাসে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন TV9 বাংলায়, এবং সেই বিষয়টায় আজ আপনাদের সামনে আমরা যে বিষয়গুলো তুলে ধরছি, যে গতকাল তিনি যা বলেছেন একটি সাক্ষাৎকারে, ফলে স্টান্স একটু আলাদা, কিন্তু এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম কিন্তু তিনি উল্লেখ করেননি। সুজন চক্রবর্তী CPIM নেতা আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। সুজনবাবু, তৃণমূল সুপ্রিমোর সাম্প্রতিকতম এই বক্তব্য এবং এপ্রিল মাসে আমাদের তিনি যা বলেছিলেন, হয়তো সুরটা এক রয়েছে, তিনি বলছেন আমি নয় আমরা, কিন্তু প্রচ্ছন্নে কোথাও একটা তিনি বুঝিয়ে দিচ্ছেন যে তিনি সেই স্টান্স নেবেন যেই স্টান্সে তৃণমূল কংগ্রেসের ভালো হয়। কি বলবেন? দেখুন, মমতা ব্যানার্জির কথার উপরে আমার কমেন্ট করা খুব সাজে না। উনি 6 মাস আগে আপনাদের কাছে যা বলেছেন, আজকে একটু ঘুরিয়ে কথাটা বলেছেন, কিছুটা অস্বীকৃতির মনোভাবে কথাটা বলেছেন। আর 6 মাস পরে দেখবেন 180 ডিগ্রি উল্টে যাবে, তখন বলবে যে আমি কি করবো ওটা তো RSS ঠিক করে দেবে। আগের বার বলেছিলেন আমার উত্তরসূরি ভাইপো, এখন বলছেন উত্তরসূরি ঠিক করব দল ভবিষ্যৎ ভেবে, মানে যা ঠিক করেছিল ওটা এখন বাতিল। কদিন পরে বলবেন যে আমি কি করব এটা RSS কার্যত ঠিক করে দেবে। RSS এর যেখানে পর্দায় পোষাবে সে অনুযায়ী কেউ ডাইরেক্টলি উইথ বিজেপি, কেউ ইনডাইরেক্টলি উইথ বিজেপি আছি আমরা আশপাশে। সমাজ পরে উল্টো কথা বলবেন, তাহলে ওর কথার ঠিক কমেন্ট করাটা আমার পোষাবে না। ধন্যবাদ সুজনবাবু।